নবীর জমানাতে মাদ্রাসা ছিল না, এটা তো বেদাত। কোরআনের নবীর সময় কেন, সাহাবীদের সময়ও, খলিফাদের সময়ও, এটা আরো অনেক পরে জের জবর নক্তা পেশ এগুলা একজন বাদশাহ এগুলা প্রণয়ন করেছেন। যদিও জালিম বাদশাহ ছিল, তারপর সে মানুষের অনারবদের, আরবের লোকদের এগুলো লাগে না, তারা এগুলো ছাড়াই পড়তে পারে। কিন্তু বাংলাদেশ অন্য দেশের মানুষকে এগুলা সাহায্য নিতে হয় কোরআন পড়তে গেলে। তো এইটাও তো বেদাত, কোরআনের মধ্যেই আছে, নবীর জমানাতে ছিল না। এই যে মসজিদের মধ্যে বড় বড় এই গম্বুজ মিনার, নবীর জমানায় ছিল না, সাহাবীদের জমানায় ছিল না। এখন এক একটা মসজিদ 400-500 কোটি 1000 কোটি টাকা দিয়ে বানাচ্ছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সৌন্দর্য যেগুলো দেখলে আমাদের হৃদয় আরো প্রসারিত হয়। এখন এগুলোর আমরা কি বেদাত বলবো? হ্যাঁ, যে কাজ নবীর জমানায় দেখি নেই, হয় নেই, সেগুলো এখন যদি হয়, যেগুলো আমাদের ইমানকে মজবুত করে, যে সমস্ত কাজ আমাদের কল্পকে, আমাদের আত্মার খোরাক, আমাদের বৃদ্ধি হয়, রুহানি শক্তি মজবুত হয়, তারা এগুলাকে বেদাত বেদাত বলে মানুষের অন্তর থেকে সরায় দেয়। ওই যাকাত, ফিতরা, চামড়া এগুলো সব জায়েজ।